ড্রামাটির শুরুতেই ফিমেল লিড রি রুয়ানকে দেখানো হয়। এখানে আরাম করে চেয়ারে বসে থেকে খাবার খাচ্ছিল। তখন একজন মেয়ে এসে বলে, আপনি একটু ভালোভাবে বসে খাবার খেতে শুরু করুন, কারণ পি ফ্যামিলি থেকে কেউ না কেউ একটু পরই চলে আসবে আপনাকে দেখার জন্য। রি রুয়ান বলে, আমি কেন ভালোভাবে বসতে যাব, আমি তো জেনারেলের মেয়ে, তাই আমি এরকম ভাবেই বসে থাকবো। আর এমনিতেও পি ফ্যামিলির লোকজনেরা এসে তো শুধু আমাকে দেখেই যাবে। তখনই এখানে পি ফ্যামিলি থেকে পি জুয়ান চলে আসে, যাকে দেখার সাথে সাথে রি রুয়ান উঠে পড়ে। আসলে পি জুয়ান তো ওর টিচার ছিল, তাই এখানে তাড়াতাড়ি করে উঠে পড়ে। আর পি জুয়ান জিজ্ঞাসা করে, তুমি কি ডিসাইড করে নিয়েছো তুমি পি ফ্যামিলিতে ম্যানেজ করে যেতে চাও? রি রুয়ান বলে যে হ্যাঁ, আমি ডিসাইড করে নিয়েছি, আমি আসলে পি ফ্যামিলিতে বিয়ে করতে চাই। এটা শোনার পর পি জুয়ান ওকে আবারও জিজ্ঞাসা করে, তাহলে শ্যানের কি হবে, তুমি তো শ্যানকে লাইক করো। রি রুয়ান তখন একটি কথা মনে করে, শ্যানকে ও লিলুর সাথে দেখেছিল, যেখানে লিলুকে বলে, আমি তোমাকে প্রিন্সেস বানাবো, আর ওই মেয়েটিকে তো আমি একটি দাসী বানিয়ে রেখে দেব। লিলু তখন এখানে দেখতে থাকে রি রুয়ানকে, আর এই কারণে রি রুয়ান বলে, আমি পি ফ্যামিলিতে বিয়ে করব, কারণ শ্যান আমার যোগ্য না, তাই আমি পি ফ্যামিলিতে যেতে চাই। পি জুয়ান এখানে রি রুয়ানের মুখে লেগে থাকা খাবারগুলো পরিষ্কার করে দেয়। রি রুয়ান তো এই কারণে পি জুয়ানের উপরে অনেক ইমপ্রেস হয়ে যায়। পি জুয়ান বলে, ঠিক আছে, তুমি যেহেতু রাজি রয়েছো, তাহলে 1 মাস পরেই তোমার বিয়ে হবে, 1 তারিখে। রি রুয়ান তো অনেক অবাক, এত তাড়াতাড়ি এইটার ডিসিশন নেওয়া হয়ে গিয়েছে যে আমার 1 মাসের ভিতরে বিয়ে হবে। এরপরে মনে মনে বলে, পি জুয়ান অনেক ভালো একটি ছেলে, আমি পি জুয়ানকে ইমপ্রেস করার চেষ্টা করব, যাতে করে ওখানে পি জি এর সাথে আমার বিয়ে হওয়ার পর ও যখন আমাকে বিরক্ত করবে, তখন পি জুয়ান আমাকে বাঁচাতে পারবে। পি জুয়ান বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মেড ওঠে দুজনকে একসাথে দেখার পরে বলে, দুজনকে একসাথে অনেক ভালো মানিয়েছে। আসলে আমাদের কিউট ফিমেল এটাই মনে করছিল ওর বিয়েটা পি ফ্যামিলির পি জির সাথে ঠিক হয়েছে। বাহিরে আসার পর পি জি জিজ্ঞাসা করে রি রুয়ানকে, তোমার হবি কি, কি করতে তুমি সব থেকে বেশি ভালোবাসো? রি রুয়ান মনে মনে বলে, পি জুয়ান তো আমার থেকে অনেক বড় আর আমার মাস্টারও ছিল, তাই আমি ওনাকে ইমপ্রেস করার জন্য বলবো মিথ্যে কথা। এই জন্য বলে, আমার বই পড়তে ভালো লাগে আর আমার কুকিং করতেও ভালো লাগে। পি জুয়ান হেসে বলে, তুমি যদি এইসব কিছু করতে ভালো না বাসো, এরপরও আমি তোমাকে জোর করব না, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। রি রুয়ান মনে মনে বলে, যে কোনো উপায় আমি পি জুয়ানকে ইমপ্রেস করে নেব, যাতে করে পরে আমাকে পি জির হাত থেকে বাঁচাতে পারে। পি জুয়ান ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন এখানে শ্যান চলে আসে আর রি রুয়ানকে দেখার পর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো, আর তুমি জানো না আজ লিলুর বার্থডে, তুমি কেন এখানে আসোনি? আমার দূর থেকে এটা পি জুয়ান দেখতে পায়। রি রুয়ান দেখতে পায় ওর দেওয়া একটি জিনিস শ্যান এখানে লিলুকে দিয়েছে, আর এটা দেখার পর অনেক রেগে যায়। তার উপর লিলু এখানে ওর সাথে ওই জিনিসটা দেখিয়ে কথা বলতে থাকে। রি রুয়ান ওটা কেড়ে নেয় আর বলে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর আমি এটা নিয়ে এসেছি, আর এটা তুমি নিয়েছো, দেখো এখানে আমার নামও লেখা রয়েছে। শ্যান বলে, তুমি কিভাবে এটা লিলুর কাছ থেকে নিতে পারো, আমি এটা লিলুকে দিয়েছি। রি রুয়ান বলে, এটা আমার, আর আমার যেরকম ভাবে ইচ্ছা আমি তোমাকে দিতে পারি, তাই এখানে ছিঁড়ে ফেলে আর ওটা শ্যানের উপরে ফেলে দেয়। শ্যান বলে, তুমি এখানে আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছো, তাই 1 মাস তুমি আমার সাথে কথা বলতে পারবে না, তুমি এটাই ডিজার্ভ করো। রি রুয়ান হেসে বলে শ্যানকে, তোমার সাথে কথা বলতেই বা কে চায়, আমি তো একদমই তোমার সাথে কথা বলতেও আসবো না। শ্যান ওর উপরে আরও রেগে যায়। লিলু শ্যানকে বলে, চুপ করো, হয়তো এখন এখানে রি রুয়ান অনেক বেশি রেগে রয়েছে, তাই এরকম ব্যবহার করছে, একটু পরে ও আবারও ঠিক হয়ে যাবে আর তোমার সাথে কথা বলতে চলে আসবে। শ্যান বলে, হ্যাঁ, ওর কথা এখন ছাড়ো, তুমি আমার সাথে চলো। রি রুয়ান ওখানে তখন পি জুয়ানকেও দেখতে পায়। ও বুঝতে পারে পি জুয়ান এখানে ঘটে যাওয়া সব ঘটনাগুলোই দেখতে পেয়েছে। পি জুয়ান রি রুয়ানকে বলে, চলো, আমি তোমাকে তোমার প্যালেস পর্যন্ত নিয়ে যাচ্ছি। আর এখানে একজন গার্ডকেও পাঠিয়ে দেয় শ্যানের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। আর এটাও বলে, শ্যান আমাদের হোটেলে যতগুলো রুম বুক করেছে ওই সব রুমগুলো ক্যান্সেল করে দাও, ওকে কোনো রুম দেব না। এরপরের সিনে দেখানো হয় রি রুয়ানকে একটি জায়গায় বসে রয়েছে, আর এখানে অনেক আপসেট রয়েছে, বারবার পি জুয়ানের কথাই ভাবছিল আর ওর অনেক ভয় লাগতে থাকে। তখন মেড এসে বলে, আপনি কি এখানে পি জুয়ানের কথাই বলছেন? পি জুয়ানের ক্যারেক্টার অনেক ভালো, আর আপনি এই কারণেই হয়তো তার উপর ইমপ্রেস হয়েছেন। রি রুয়ান বলে, হ্যাঁ, পি জুয়ান অনেক ভালো, কিন্তু পি জুয়ানকে দেখলে আমি অনেক বেশি ভয় পাই, কারণ পি জুয়ান আমাকে পানিশমেন্ট করেছিল যখন আমি পি জুয়ানের কাছে পড়তাম, আর পি জুয়ান তো আমার টিচার ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন অনেক ছোট ছিল রি রুয়ান,
মানে 10 বছর আগের একটি ঘটনা। তখন ও অনেক বেশি দুষ্টু ছিল আর যার কারণে পি জুয়ান ওকে শাস্তি দিত। আর এই ঘটনা মনে করে রুয়ান এখন বলে আমি পি জুয়ানকে অনেক বেশি ভয় পাই। মেড বলে এমন তো নয় যে আপনি পি জুয়ানকে হেট করেন। রুয়ান বলে এটা কখন বললাম, আমি পি জুয়ানকে একদমই হেট করি না, কিন্তু ওই ঘটনা মনে পড়লে আমি ভয় পেয়ে যাই, কারণ ওই মারের দাগ এখনো রয়েছে আর আমি এখনো ব্যথা পাই। মেড বলে 10 বছর আগের একটি কথা, আপনার কি এখনো ওইখানে ব্যথা করে? এটা কেমন কথা? রুয়ান বলে ছাড়ো এই কথা, আমি পি জুয়ানকে একদমই হেট করি না, কারণ পি জুয়ান অনেক ভালো একটি মানুষ। পরের সিনে পি জুয়ানকে বাজারে দেখানো হয়। এখানে ওর সাথে দেখা হয়ে যায় রুয়ানের, আর রুয়ানের সাথে কথা বলতে থাকে। রুয়ান পি জুয়ানকে ইমপ্রেস করার অনেক চেষ্টা করে, আর এখানে আবার পি জিকেও দেখতে পায়। রুয়ান যেহেতু ভাবতো ওর বিয়েটা পি জির সাথে হচ্ছে, তাই এখানে ও পি জির সাথে কথা বলতে থাকে। এই কারণে পি জুয়ানও তো অনেক অবাক হয়ে যায়। পি জুয়ান বলে রুয়ানকে আমি তোমাকে যে স্টোরি দিয়েছিলাম ওটা পড়েছো? তখন বলে রুয়ান হ্যাঁ, ওটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ ও তো পি জুয়ানকে ইমপ্রেস করতে চাচ্ছিল। কিন্তু এটা শোনার পর পি জুয়ান ভালো করে বুঝতে পারে পি জি ওকে পুরানো একটি স্টোরি পাঠিয়েছে, যার কারণে ও তো রেগে যায় পি জির ওপরে। রুয়ান আবার বলে হ্যাঁ, আপনি আমাকে যেটা দিয়েছিলেন ওটা আমার অনেক ভালো লেগেছে। রুয়ান পি জিকে বলে তুমি আমার সাথে চলো, আর পি জি তো অবাক, সাথে পি জুয়ানও অনেক অবাক হয়ে যায়। পি জুয়ান বলে হ্যাঁ হ্যাঁ যাও। আর এখানে আমরা জানতে পারি পি জি হচ্ছে পি জুয়ানের নেফিউ। পি জি তো অনেক অবাক যে আমি কেন আন্টির সাথে যাব, কিন্তু এরপরে ও নিজের আঙ্কেল যেতে বলছে, তাই এখানে ও রুয়ানের সাথে চলে যায়। পি জুয়ান ওদেরকেই দেখতে থাকে। রুয়ান এখানে পি জিকে একটি জায়গায় নিয়ে আসে, আর দূর থেকে মেয়েরও ওদের কথাগুলো শুনছিল। যেখানে রুয়ান পি জিকে বলে তুমি কি কোনো মেয়েকে লাইক করো? পি জি অবাক হয়ে যায়, হঠাৎ করে আন্টি কেন আমার কাছ থেকে এসব কথাগুলো জানতে চাচ্ছে। রুয়ান বলে তুমি যদি কাউকে লাইক করো তাহলে আমি তোমাকে বাধাও দেব না। আবার এই কথাগুলো আড়ালে দাঁড়িয়ে পি জুয়ানও শুনতে থাকে। এইদিকে রুয়ানের মুখ থেকে এরকম একটি কথা শোনার পর পি জি বলে না, আপনি চাইলে আমাকে বাধা দিতে পারেন, ও তো এখানে আন্টি হিসেবে এই কথাটা বলেছিল। পি জুয়ান এইসব কিছুতে বিরক্ত হয়ে চলে যায়। এইটা তখন পি জি দেখতে পায়, তাই বলে আমার একটি কাজ রয়েছে, আমাকে যেতে হবে। রুয়ান তখন মেটকে বলে পি জি আমাকে কেন বললো যে আমি চাইলেও ওকে বাধা দিতে পারি, এর মানে কি পি জি এই বিয়েটা নিয়ে অনেক বেশি সিরিয়াস হয়ে পড়েছে? এরপর রাতের সিন দেখানো হয়, যেখানে পি জি নিজের আঙ্কেল পি জুয়ানকে জিজ্ঞাসা করে আমি তো কিছুই বুঝতে পারছি না, আন্টি কেন আমাকে ওই কথাটি জিজ্ঞাসা করলো যে আমি কোনো মেয়েকে লাইক করি কিনা। পি জুয়ান এর উত্তরে ওকে কোনো কিছুই বলে না। পরের দিনের সিন দেখানো হয়, রুয়ান ওর ফিয়ন্সির জন্য এখানে একটি গিফট রেডি করে, আর আমরা জানতে পারি রুয়ান অনেক ভালো সুগন্ধি বানাতে পারে, তাই এখানে ওইটাই তৈরি করছিল। মেয়েড এসে বলে যে হ্যাঁ, আজ আপনাকে ওই প্যালেসে যেতে হবে আপনার ফিয়ন্সির সাথে দেখা করতে, আর আপনার নামে একটি চিঠি রয়েছে। রুয়ান চিঠি নেওয়ার পরে বলে তুমি এটা এত লেট করে আমাকে কেন দিচ্ছ, অনেক দেরি হয়ে গিয়েছে। চিঠিটা পড়ে নেয়, এরপরে মেয়েটকে নিয়ে বের হয়ে পড়ে প্যালেসে যাওয়ার জন্য। আর তারা দুজনে যখন রাস্তায় ছিল তখন মেয়েট জিজ্ঞাসা করে শ্যানকে আপনি এখানে কি করছেন। শ্যান বলে রুয়ান তুমি এখন কোথায় যাচ্ছ? আর এখানে রুয়ান বলে মেয়েটকে যে চলুন এখান থেকে, আমার ওর সাথে কথা বলার একদমই কোনো সময় নেই, ওর কাছে হয়তো সময় রয়েছে ফালতু কথা বলার জন্য। শ্যান বলে তুমি আমাকে এটা কিভাবে বলতে পারো? রুয়ান বলে তুমি কি জানো আমার বিয়েটা ঠিক হয়েছে ফ্যামিলিতে, আর আমি তো নিজের হাতে একটি গিফটও রেডি করেছি আমার ফিয়ন্সিকে দেওয়ার জন্য, তাই আমি ওখানেই যাব। তোমাদের সাথে কথা বলে কেন আমার সময় নষ্ট করব? শ্যান এই কথা একদমই বিশ্বাস করে না, কিভাবে তোমার বিয়েটা ফ্যামিলিতে ঠিক হতে পারে? তুমি কিছুতেই তো ওখানে যেতে পারবে না। রুয়ান বলে তুমি স্বপ্নই দেখতে থাকো, আর আমি কিছুদিন পরই আমার ফিয়ন্সিকে বিয়ে করে নেব, এখন এখান থেকে দূর হও। একটু দূরে পি জুয়ান আর পি জি দাঁড়িয়েছিল। এখানে বলে পি জি যে দেখেন আঙ্কেল আন্টির সাথে কিরকম ব্যবহার করা হচ্ছে। পি জুয়ানের কথা না শুনে ওখানে চলে যায় আর শ্যানকে বলে তুমি তো দূরেই থাকো, আর আজকের পর থেকে কখনো এরকম ভাবে রুয়ানের সাথে কথা বলবে না। ওকে একটু মারধরও করেছিল, কারণ পি জি এটা একদমই সহ্য করতে পারবে না ওর আন্টিকে কেউ বুলিং করছে। রুয়ান বলে চলো এদের কথাও কানে নিও না, আমাকে যেতে হবে, আর ওকে ইগনোর করে চলে যায়। তাই শ্যান অনেক রেগে যায়। পি জুয়ান তখন মনে মনে বলে রুয়ান এখনো আগের মতনই রয়েছে। আর এইদিকে আমরা লিলুকে দেখতে পাই, ও বলে শ্যানকে এটা কি সত্যি যে ওর বিয়েটা ফ্যামিলিতে ঠিক হয়েছে? মনে মনে বলে ফ্যামিলি অনেক ভালো, আর ওখানে কিভাবে রুয়ান যেতে পারে। এখন ও জেলাস ফিল করতে থাকে।
রুয়ান এরপরে ভিতরে চলে আসে জুয়ানের দুটি আন্টির সাথে দেখা করতে, আর তাদেরকে অনেক সুন্দরভাবে এখানে হ্যালো বলে। আন্টি দুজনের কাছে তো রুয়ানকে অনেক ভালো লাগে, আর রুয়ানের অনেক প্রশংসা করতে শুরু করে। মেয়েটিকে দেখতে একদম পুরো পরীর মতন আর অনেক বেশি সুইট। রুয়ান তো নিজের এরকম ভাবে প্রশংসা শুনতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। একটু পরে এখানে জুয়ানও চলে আসে, কারণ জুয়ানকে এখানে ডাকা হয়েছে। রুয়ান জুয়ানকে দেখে অবাক, এ এখানে কি করতে এসেছে। আন্টি বলে জুয়ানকে, মনে হয় তুমি আজকাল অনেক বেশি ব্যস্ত রয়েছো। জুয়ান বলে, হ্যাঁ ব্যস্ত তো ছিলাম, কিন্তু এইটা আমার জীবনের অনেক ভালো একটি সময়, তাই তো আমাকে এখানে আসতেই হবে। এখানে সবার কথাগুলো শোনার পর রুয়ান বুঝতে পারে ওর বিয়েটা আসলে জুয়ানের সাথে ঠিক করা হয়েছে, যে কিনা ওর টিচার ছিল। আর এখানে মেড বলে, রুয়ান নিজের হাতে আপনার জন্য একটি গিফট রেডি করেছে, আর অনেক ভালো একটি সুগন্ধি আপনার জন্য বানিয়ে নিয়ে এসেছে। রুয়ান তখন নিজের আনা ওই গিফটটি জুয়ানকে দিয়ে দেয়। আর জুয়ানের কাছে এই সুগন্ধি অনেক বেশি ভালো লাগে, তাই বলে এটা সত্যি অনেক ভালো একটি গিফট। থ্যাংক ইউ বলে রুয়ানকে। রুয়ান তো মনে মনে অনেক নার্ভাস হতে থাকে যে আমার টিচার কিনা এখন আমার ফিয়ন্সি হয়ে গিয়েছে, যাকে দেখে আমি এত বেশি ভয় পাই। আর ওর শাস্তির কথাও মনে পড়তে থাকে। একটু পরে এখানে আন্টি বলে, রুয়ান আর জুয়ান তোমরা দুজনে এখন বাইরে যাও একে অপরের সাথে কথা বলার জন্য। জুয়ান রুয়ানকে বলে, চলো আমরা দুজনে বাইরে যাই, কিন্তু এখানে রুয়ান তো অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর অনেক ভয় পেতে শুরু করে, এখন ওর সাথে কি হবে। দুজনে এখান থেকে বাইরে চলে যায়, যেখানে জুয়ান তো একটু আগে আগে হেঁটে যাচ্ছিল, আর রুয়ান পিছনে পিছনে আস্তে আস্তে ভাবতে থাকে। তখনই জুয়ানের সাথে ধাক্কা লেগে যায়। এরপরে জুয়ানকে বলে, আসলে আমি আমার ওই স্কুলের কথাটা ভাবছিলাম। জুয়ান বলে, হ্যাঁ আমিও ওটাই ভাবছিলাম, তখন তুমি কত বেশি দুষ্টু ছিলে, তোমার মনে রয়েছে একবার তুমি পুরো রাত বসে থেকে আমার সব স্টাডি নোটগুলো পুড়িয়ে ফেলেছিলে, এই কারণে কিন্তু আমি তোমাকে শাস্তিও দিয়েছিলাম, কারণ তখন তুমি অনেক বেশি দুষ্টু ছিলে। এই কথাগুলো শোনার পর রুয়ান হ্যাঁ হ্যাঁ বলতে থাকে, সাথে অনেক লজ্জাও পাচ্ছিল। নিজের ফেস বারবার এখানে লুকানোর চেষ্টা করে, কারণ ও তো আর এইসব কথাগুলো এখন শুনলে ভালোভাবে নিজের ফিয়ন্সির সামনে দাঁড়াতেই পারবে না। একটু পরে জুয়ানের কাছ থেকে নিজের বানানো ওই সুগন্ধিটি নিজের কাছে আবার ফিরিয়ে নেয়, আর বলে যে এইটাতে আপনার অ্যালার্জি রয়েছে, আমি জানি আপনি কোনো সুগন্ধি নিতে পারেন না, এতে আপনার অ্যালার্জি হয়, তাই এটা আমাকেই দিন, আমি রেখে দেব। একটু পরে রুয়ান ওখানে একটি ফুল দেখতে পায়, ওর কাছে অনেক ভালো লাগে, তাই ওই ফুলটি নেওয়ার চেষ্টা করতে থাকে। জুয়ান দেখতে পায় রুয়ান তো এটা পারতেই পারছে না, তাই জুয়ান তখন ওকে সাহায্য করতে থাকে এই ফুলটি নেওয়ার জন্য। এটা দেখার পর রুয়ান ওর উপরে আরো ইমপ্রেস হয়ে যায়। তখন এখানে আমরা শানের মমের সাথে দেখতে পাই, তারা এদিকেই আসছিল, আর এইটা তখন দেখতে পাই জুয়ান। আর রুয়ান যেন ওদেরকে না দেখতে পায়, তাই ওদের সাথে কথা বলতে আগে চলে আসে। এখানে যখন জুয়ানকে দেখতে পায়, তখন শ্যানও ওনাকে সম্মান জানাতে থাকে। শ্যানের মম এখানে জুয়ানকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি আপনার বিয়ে ঠিক হয়েছে, এই কথা কি সত্যি? তখন জুয়ান বলে, হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়েছে, আর এখানে আমি আমার ফিয়ন্সিকে নিয়ে ঘুরতে এসেছি। এই কথা শ্যানে শোনার পরে বলে, খুশি হয়েছে যে আপনার বিয়ে হতে চলেছে, আর এই কারণে ও তো জুয়ানকে অভিনন্দনও জানায়। জুয়ান জিজ্ঞাসা করে, কিন্তু আপনারা দুজনে এখন এখানে কি করতে এসেছেন? শ্যানের মা বলে, এখানে আমি শ্যানের স্টাডি সম্পর্কে জানার জন্য শ্যানকে নিয়ে এসেছি, তাহলে আপনি এখন এখানে থাকুন, আমরা ভিতরে যাচ্ছি। একটু পরে রুয়ান এখানে জুয়ানের কাছে আসে আর জিজ্ঞাসা করে, এখানে কে এসেছিল, আমি তো তাদেরকে দেখতেই পেলাম না। জুয়ান বলে, বাদ দাও, তোমাকে ওদেরকে দেখতে হবে না। জুয়ান বলে, আমার তো এখন স্কুলে ঘটে যাওয়া আরো অনেক ঘটনার কথাগুলোই মনে পড়ছে, আমি তোমাকে অনেকবার শাস্তি দিয়েছি, আর এই কারণে হয়তো তুমি আমার উপরে রেগে রয়েছো, আর হয়তো আমাকে তুমি ঘৃণা করো। রুয়ান বলে, এরকম কোনো কিছু না, আমি আপনাকে ঘৃণা করি না, আপনি তো অনেক ভালো, আর আমি স্কুলে সত্যি অনেক বেশি দুষ্টামি করতাম, তাই আপনি আমাকে শাস্তি দিয়েছেন। কিন্তু হ্যাঁ এটা সত্যি, এখন আমি আপনাকে দেখার পর আপনাকে অনেক বেশি ভয় পাই, শুধু আমার ওই দিনের কথাটাই মনে পড়ে। আর আমি ভাবতেও পারিনি ফ্যামিলিতে আপনার সাথে আমার বিয়েটা ঠিক করা হবে। তখন এখানে জুয়ান বলে, ঠিক আছে, এখন তুমি এখানে আবারও তোমার হাতে এগিয়ে দাও। রুয়ান এমনটি করতে একটু ভয় পাচ্ছিল, আর ও ভাবছিল এখানে জুয়ান ওকে আবারও শাস্তি দেবে, কিন্তু জুয়ান এবার তো রুয়ানের হাতে ওর নিজের হাতে থাকা ওই ফুলটি দেয়, আর বলে, এখন থেকে তোমাকে আর এই হাতে আমি কোনো শাস্তি দেব না, শুধুমাত্র তোমাকে ফুল দেব, আর এই ফুলটি তোমার জন্য। রুয়ান জুয়ানের এত ভালো একটি কাইন্ড হার্ট দেখার পর অনেক খুশি হয়ে যায়, আর ওর কাছে তো আরো ভালো লাগতে শুরু করে জুয়ানকে। এরপরে তারা দুজনে আবারও ভিতরে চলে আসে।
আন্টি দুজনকেই জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরের সাথে ভালোভাবে কথা বলেছো? জুয়ান বলে, হ্যাঁ আমাদের কথা বলা শেষ হয়েছে। এরপরে ওখানে জানায় যে আমার একটি ইম্পর্টেন্ট কাজ রয়েছে, তাই এখন আমাকে এখান থেকে যেতে হবে। ও তখন এখানে রুয়ানকেও বাই বলে দেয় আর আন্টিদেরকেও বাই বলে। এরপরে জুয়ান এখান থেকে চলে যায় আর জুয়ানের যে আন্টি ছিল আন্টিও এখান থেকে চলে যায়। রুয়ান তখন নিজের আন্টির কাছে চলে আসে। আন্টি বলে, ছোটবেলায় যখন তোমার মা আর বাবা মারা গিয়েছিল তখন থেকে আমি তোমাকে আমার নিজের মেয়ের মতন করে বড় করেছি। আমি চাই তুমি সবসময় ভালো থাকো, আর ওই শ্যান নামের ছেলেটি একদমই ভালো না। আমি খুশি হয়েছি যে তুমি এখন শ্যানকে ভুলে যাওয়ার চেষ্টা করেছো। আর জুয়ান অনেক ভালো একটি ছেলে আর তোমাকে অনেক ভালো রাখবে, তাই তুমি জুয়ানকে বিয়ে করে নাও। রুয়ানও তো বলে, হ্যাঁ আন্টি, আমি বিয়ে করলে জুয়ানকে বিয়ে করব। শ্যানকে দেখানো হয় নিজের গার্ডের কাছ থেকে জানতে পারে সত্যি তো রুয়ানের বিয়েটা ফ্যামিলিতে ঠিক হয়েছে। এই কারণে শ্যান অনেক রেগে যায় আর বলে, এটা কিছুতেই হতে পারে না যে রুয়ান আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করবে। আর ও রুয়ানকে ফিরে নিয়ে আসার জন্য রুয়ানের জন্য একটি চিঠি নিজের হাতে লেখে আর বলে, এটা গিয়ে রুয়ানকে দিয়ে দাও। এরপরে রুয়ানের মেয়েড রুয়ানের কাছে এসে বলে, শ্যান আপনাকে চিঠি পাঠিয়েছে। রুয়ান বলে, ওটা পড়ার দরকার নেই, ফেলে দাও। এই কারণে মেয়েড অনেক খুশি হয়ে যায় যে আপনি আর এখন একদমই শ্যানকে লাইক করেন না। এরপরে বলে, ফ্যামিলি থেকে আপনার জন্য এইসব কিছু এসেছে আর এখানে ফ্যামিলি সব রুলসগুলো লেখা রয়েছে, আপনাকে এইসব কিছু মুখস্থ করতে হবে। আর এত বড় একটি লিস্ট দেখার পর অনেক অবাক হয়ে যায় রুয়ান যে আমাকে এখন এইসব কিছু মুখস্থ করতে হবে আর মনে রাখতে হবে। একটি রুলসে লেখা ছিল, তুমি যদি বড় কারোর সাথে থাকো তাহলে বড়রা যতক্ষণ পর্যন্ত খাবার না খাচ্ছে তুমি কোনো খাবার খেতে পারবে না। রুয়ান এত সব রুলসগুলো পড়তে পড়তে হাঁপিয়ে যায় আর অনেক বিরক্ত হচ্ছিল যে এখন ফ্যামিলিতে যাওয়ার জন্য আমাকে এত সব রুলসগুলো মনে করতে হবে। এরপরে ও তো এক দৌড় লাগিয়েছিল জুয়ানের সাথে দেখা করার জন্য। সামনে জুয়ানকে দেখতে পায়, তখন ওর রুলসের কথা মনে পড়ে, তাই আবার এখানে অনেক আস্তে আস্তে হাঁটতে শুরু করে। আর ওকে এরকম ভাবে হাঁটতে দেখার পর জুয়ান এটা ভালো করে বুঝতে পারে যে রুয়ান ওদের ফ্যামিলির রুলসগুলো পড়েছে, তাই তো এরকম ভাবে হাঁটতে শুরু করেছে। এরই সাথে রুয়ান ওর অনেক বেশি সম্মান করতে থাকে। এই সব কিছু দেখার পর জুয়ান একটু হেসে বলে, তুমি তাহলে আমাদের ফ্যামিলির সব রুলসগুলো পড়ে নিয়েছো? তুমি তো দেখছি আমাদের ফ্যামিলিতে আসার জন্য নিজেকে পরিবর্তন করতে শুরু করেছো। রুয়ান বলে, অবশ্যই আমাকে এটা করতে হবে, কারণ আমি যে আপনার ওয়াইফ হতে চলেছি, তাই আমি সব রুলসগুলো মেনে চলতে আর মনে রাখতে চেষ্টা করছি। জুয়ান বলে, তুমি যদি এইসব রুলসগুলো না মেনে চলো এরপরও তোমাকে কেউ কোনো কিছু বলবে না, তুমি তোমার মতন করে হাঁটতে পারো। রুয়ান বলে, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি রুলসগুলো মুখস্থ করব আর 600 রুলস আমি মুখস্থ করে নিয়েছি আর এসব কিছু মনে রাখার চেষ্টা করব, আমাকে তো এটা করতেই হবে। জুয়ান বলে, আমি বলেছি না তোমার এইসব কিছু না করলেও তোমাকে কেউ কোনো কিছুই বলবে না। আমি তোমাকে একটি সত্যি কথা বলি, আসলে আমাদের ফ্যামিলিতে একজন হঠাৎ করে অনেক জায়গায় গিয়েছিল আর তখনই এইসব ফালতু রুলসগুলো লিখেছে, তাই তুমি না চাইলে এইগুলো পালন করবে না। আর সত্যি বলতে তুমি এত কষ্ট কেনই বা করতে যাবে, কারণ আমাদের ফ্যামিলিরই কেউ এই রুলসগুলো মানতে চায় না, তাই তোমাকে এটা করতে হবে না। এখন তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটি জায়গায় নিয়ে যাব ঘুরতে। এরপরে একটি হোটেলের সিন দেখানো হয় আর এখানে আমরা দেখতে পাই শ্যানকে। শ্যান তো অনেক রেগেছিল আর এখানে জানতে পারে ও যে চিঠি দিয়েছিল ওই চিঠি তো ওর একজন লোক পাঠিয়ে দিয়েছে রুয়ানের কাছে, কিন্তু রুয়ানের কাছ থেকে কোনো উত্তর আসেনি, তাই তো অনেক রেগে যায় শ্যান। এটা কিভাবে হতে পারে, রুয়ান আমাকে ইগনোর করছে। তখন ও নিচে দেখতে পায় রুয়ানকে। গার্ড এসে বলে, হয়তো রুয়ান এখানে আপনার সাথে দেখা করতে এসেছে, আপনি কি ওকে এখানে নিয়ে আসবেন না? তখন শ্যান অনেক খুশি হয়ে যায় আর বলে, দেখেছো, আমি জানতাম যে রুয়ান আমাকে ইগনোর করে থাকতেই পারবে না, আর আমি জীবনে প্রথমবার ওকে নিজের হাতে চিঠি লিখে পাঠিয়েছি, তাহলে তো অবশ্যই আমার সাথে ওকে দেখা করতে আসতেই হতো। কিন্তু আমরা জানতে পারি রুয়ান তো এখানে আসলে জুয়ানের সাথেই এসেছে। আর জুয়ান তখন রুয়ানকে নিয়ে একটি রুমে যেতে চাচ্ছিল আর রুয়ান তখন আগে যেতে শুরু করে। শ্যান বলে, দেখেছো, ও আমার কাছে নিজেই চলে আসবে দেখা করার জন্য, আর এখানে ও ওয়াইন খেতে শুরু করে। রুয়ান যখন উপরে চলে আসে তখন শ্যান ওকে দেখতে পায়, ভাবছিল এক্ষুনি আমার কাছে চলে আসবে আর আমাকে সরি বলবে, কিন্তু তখনই শ্যানের মা এখানে শ্যানকে এসে বকা দিতে শুরু করে। এখানে কি করছো? আমি বলেছি না তুমি নিজে স্টাডি ভালোভাবে করবে, এক্ষুনি এখান থেকে নিজে স্টাডি করতে যাও। শ্যান বলে, যদি এখানে আমার মা রুয়ানকে দেখতে পায় তাহলে অনেক রেগে যাবে,
তাই আমি আমার মমকে রিরুয়ানের সাথে দেখা করতে দেব না। কথা বলার জন্য ওর নিজের মাকে একটি রুমে নিয়ে যায়। এইদিকে রিরুয়ানে জুয়ানের দিকে নিজের হাত বাড়িয়ে দেয় আর বলে, আমি তোমাকে ওপরে উঠতে সাহায্য করছি, আমার হাত ধরে ওঠো। জুয়ান বলে, আমি শুধু তোমার থেকে 8 বছরেরই বড় আর তুমি আমাকে বুড়ো মনে করছো? আমার কাছে এখনো অনেক বেশি শক্তি রয়েছে, দেখো আমি তোমাকে দেখাচ্ছি। এরপরে ও তো নিজেই রুয়ানকে কুলে উঠিয়ে নিয়েছিল। এরপরে রুয়ানকে নিয়ে তাদের ওই রুমের ভিতরে চলে আসে। রুয়ানের সাথে কথা বলতে থাকে। রুয়ান অনেক নার্ভাস ছিল, তাই ও তখন ড্রিঙ্ক করতে শুরু করে। জুয়ান বলে, তুমি এটা কেন খেয়েছো? এটা খাওয়ার পর তোমার মাথা ঘুরতে শুরু করবে। রুয়ান বলে, এইটা তোমার আগে বলা উচিত ছিল, কারণ আমি খেয়ে নিয়েছি আর একটু পরে অজ্ঞানও হয়ে যায়। তখন জুয়ান বলে, এখন আমি এই মেয়েটিকে কিভাবে সামলাবো, কারণ আমার কোনো শক্তি নেই এই মেয়েটিকে সামলানোর। এরপরে তো রুয়ান এখানে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। আমি এখানে কেন টিচারকে দেখতে পারছি? জুয়ান কোথায়, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? আরো অনেক সব উল্টাপাল্টা কথা এখানে জুয়ানের সামনে বলতে শুরু করে। জুয়ান এই সব কিছু শোনার পর ও নিজের মাথায় হাত দিয়ে বসে পড়ে আর মনে মনে বলে যে এটা আমি কি করলাম, কেন আমি একে এত বেশি খেতে দিয়েছি। রুয়ান বলতে থাকে, টিচার আপনি এখানে কি করছেন? আমি তো জুয়ানের সাথে এখানে এসেছি। আচ্ছা যাই হয়ে যাক, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে আমার সামনেই বসে রয়েছে আর এখানে অনেক উল্টাপাল্টা কথা বলছিল। আর একটু পরে জিজ্ঞাসা করে জুয়ান যে তুমি এখন শ্যানকে নিয়ে কি রকম ফিল করো? রুয়ান বলে, শ্যান একদমই ভালো ছেলে না, আমি ওকে এখন ভালোভাবে চিনতে পেরেছি, এই কারণে আমি এখন ওকে অনেক বেশি ঘৃণা করি। আর আমার বিয়েটা ফ্যামিলিতে ঠিক হয়েছে, আমি জুয়ানকে বিয়ে করব। আর দেখো জুয়ান আমার সামনেই বসে রয়েছে। কথাগুলো শোনার পর জুয়ান মনে মনে অনেক খুশি হয়ে যায়। এইদিকে শ্যানকে দেখানো হয়, শ্যানের মম এখনো শ্যানকে বকা দিচ্ছিল। শ্যান মনে মনে বলে, আজ রুয়ান অনেক ভালো একটি কাজ করেছে, আমার সাথে এখানে দেখা করতে আসেনি, হয়তো আমার মাকে দেখতে পেয়েছিল তাই এখান থেকে চলে গিয়েছে, তাই তো আমি কোনো প্রবলেমেও পড়ছি না। একটু পরে জুয়ান রুয়ানকে নিয়ে বাইরে আসে, শ্যানের সাথে দেখা হয়ে যায়। আর ও তো বলছিল যে আপনি এখানে এই মেয়েটির সাথে কি করছেন, কিন্তু জুয়ান ওর কথার কোনো উত্তর দেয় না। আর এখানে মা বলে, তুমি কেন এই কথা জিজ্ঞাসা করছো? আমি তোমাকে যা করতে বলেছি তুমি এখন তাই করবে। জুয়ান যখন রুয়ানকে নিয়ে চলে যাচ্ছিল তখন শ্যানের সন্দেহ হতে থাকে, তাই তো আবারও সামনে চলে যায়। তখন এখানে রুয়ানের একটি জিনিস নিচে পড়ে গিয়েছিল। জুয়ান শ্যানকে বলে, ওটা তো উঠিয়ে দাও। শ্যান ওই জিনিসটা নিজের হাতে নেয় আর মনে মনে বলে, আমার কেন জানি মনে হচ্ছে এটা আমি এর আগেও দেখেছি। জুয়ান বলে, কি হয়েছে? বলেছি না ওটা আমাকে দাও। তখন মা শ্যানের হাত থেকে ওটা কেড়ে নিয়ে জুয়ানকে ফিরিয়ে দেয় আর বলে, তোমাকে এটা কে নিতে বলেছে? এখন তুমি আমার সাথে ফিরে চলো। জুয়ান রুয়ানকে নিয়ে চলে আসে আর রুয়ানকে বেডে শুইয়ে দেয় আর রুয়ানকে দেখার পর স্মাইল করে, কারণ রুয়ানের কথায় আজও অনেক বেশি ইমপ্রেস হয়েছে। রুয়ানকে ঘুমানো অবস্থাও অনেক বেশি কিউট দেখায়। শ্যানের বডিগার্ড এসে শ্যানকে বলে, আমার মনে হয় রুয়ান ওখান থেকে আপনার সাথে দেখা না করে চলে গিয়েছে। শ্যান বলে, হ্যাঁ রুয়ান আজ অনেক ভালো একটি কাজ করেছে, আমার সাথে দেখা করেনি। একটু পরে রুয়ানের ঘুম ভেঙে যায় আর ও নিজের সামনে তখন ঝাপসাভাবে দেখতে পায় জুয়ানকে। এরপরে যখন ভালোভাবে জুয়ানকে দেখতে পায় তখন অনেক নার্ভাস হয়ে যায় আর ওর ওই কথাগুলোও মনে পড়ে যায়। ড্রাঙ্ক থাকা অবস্থায় কি বলেছে জুয়ানকে, তাই লজ্জা পেতে থাকে। আবারও অ্যাক্টিং করতে শুরু করে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। জুয়ান বলে, তুমি যদি এখানে আরো অ্যাক্টিং করতে থাকো আর আবারও ঘুমাতে যাও তাহলে আমি কিন্তু ওখানে ঘটে যাওয়া সব কথাগুলো তোমাকে আবারও মনে করিয়ে দেব। রুয়ান তখন ওকে সরি বলে, আমি তোমাকে প্রমিস করছি আজকের পর থেকে আর এরকম ভাবে কখনোই তোমার সাথে ব্যবহার করব না। তোমাকে সরি বলতে হবে না, শুধুমাত্র আজকের পর থেকে ওই সব একটু কম করে খেও। রুয়ান এরপরে বাইরে চলে আসে, অনেক বেশি লজ্জা এখনো পাচ্ছিল। তখন ওখানে শ্যান আসে, ও ভেবেছিল যে রুয়ান ওর সাথে দেখা করবে, কিন্তু তখন রুয়ানের কাছে জুয়ান চলে আসে আর বলে, তুমি এখন ভিতরে চলে যাও, গিয়ে রেস্ট করতে থাকো। রুয়ান কথাটি শোনার পর ভিতরে চলে যায় আর যেইটা দেখার পর শ্যান তো অনেক রেগে যায়। এটা কিভাবে হতে পারে? রুয়ান তাহলে আমাকে ছেড়ে দিয়ে ওই জুয়ানকে বিয়ে করতে চলেছে? এটা আমি কিছুতেই হতে দেব না। এতটাই রেগেছিল নিজের বডিগার্ডকেও ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর এখন ও প্রতিশোধ নিতে চাচ্ছে। আমি ওকে কিছুতেই ফ্যামিলিতে যেতে দেব না। এর কয়েকদিন পর মেয়েট চলে আসে রুয়ানের কাছে। রুয়ানকে বলে, আজ আপনার জন্য অনেক ভালো একটি দিন, কারণ ফ্যামিলি থেকে আপনার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে আসা হবে আর ওর জন্য অনেক কিছু এখানে পাঠানো হয়েছিল। এই সব কিছু রুয়ান দেখতে থাকে আর অনেক খুশি হয়। একটু পরে জানতে পারে যে শ্যান ওর জন্য একটি চিঠি পাঠিয়েছে আর আবারও এখানে শ্যানের চিঠি দেখার পর ও তো অবাক হয়ে যায়।
শানের চিঠি পড়ার পর ও বাইরে বের হয়ে আসে। মেড বলে, আজ আপনি কোথাও যাবেন না, আমি আপনাকে অনুরোধ করছি এখানেই থাকুন। একটু পরে পি ফ্যামিলি সবাই এখানে চলে আসবে, আপনাকে না দেখলে হয়তো বা তারা অনেক রেগে যাবে। কিন্তু রুয়ান বলে, আমাকে যেতে দাও, আমাকে শ্যানের সাথে আজ দেখা করার জন্য যেতেই হবে। মেড ওকে অনেকবার বলতে থাকে যে আপনি যাবেন না, কিন্তু মনে তো হয় না রুয়ানকে দেখে এখানে মেয়েদের কোনো কথা ও শুনবে। এরপরে পিজিকে দেখানো হয়, নিজের আঙ্কেলকে বলে, আজ তো অবশ্যই আন্টি অনেক বেশি খুশি হবে, কারণ আপনি তো পি ফ্যামিলি থেকে ওনার জন্য বিয়ের প্রপোজাল নিয়ে যাবেন। এখানে পি জুয়ানও এটা ভেবে অনেক খুশি হতে থাকে, কিন্তু তখনই ও ভয়েস শুনতে পায় রুয়ানের, আর আমরা দেখতে পাই রুয়ান এখানে এসেছে শ্যানের সাথে দেখা করতে। ও চিৎকার করে শ্যানকে ডাকতে শুরু করে। এইটা দেখার পর পিজি বলে, আঙ্কেল আজ এখানে আন্টি শ্যানের সাথে দেখা করতে এসেছে, এমন তো নয় যে উনি আবারও শ্যানের কাছে ফিরে যেতে চাচ্ছে, তাই ওনার এত ইম্পর্টেন্ট একটি দিন ছেড়ে এখানে এসেছে। এইসব কিছুতে পি জুয়ানের মনটাও খারাপ হয়ে যায়। রুয়ান শ্যানকে ডাকতে শুরু করে যে তুমি কোথায় রয়েছো, আমি তোমার সাথে কথা বলতে চাই। শ্যান ওকে দেখতে পায় আর অনেক খুশি হয় যে রুয়ান এখন নিজে থেকে আমার সাথে কথা বলার জন্য এখানে আসবে আর আমার প্ল্যানটি কাজ করবে। ওই ছেলেটি বলে, রুয়ান নিজের এত বড় একটি ইম্পর্টেন্ট দিন ছেড়ে এখানে আপনার সাথে দেখা করতে এসেছে। দূরে দাঁড়িয়ে থেকে এই সব কিছু ওরা দুজনেও দেখতে থাকে। রুয়ান এখানে শ্যানকে বলে, তুমি চিঠিতে যেটা লিখেছো এটা কি সত্যি? শ্যান বলে, তুমি তোমার এত বড় একটি ইম্পর্টেন্ট দিন ছেড়ে এখানে আমার সাথে কথা বলতে এসেছো শুধুমাত্র আমার এই চিঠি দেখার পর? রুয়ান বলে, আমি তোমাকে যেটা বলছি এটার উত্তর দাও, তুমি যে লিখেছো এটা কি সত্যি? তুমি কি জানো আমার বাবার ডেড বডি কোথায় রয়েছে? শ্যান বলে, আমি তোমাকে বলবো যদি তুমি আমাকে হাক করো। আর দূর থেকে এই সব সিনগুলো দেখতে পাচ্ছিল পিজওয়ান অনেক বেশি কষ্ট পায়, আর ও ভুল বুঝে নেয় রুয়ানকে। তাই তো আর কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। কিন্তু তখন আমরা দেখতে পাই রুয়ান এখানে শ্যানকে অনেক জোরে একটি থাপ্পড় মারে, শ্যানকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। শ্যান বলে, তুমি কত বোকা, আমার চিঠি দেখার পর চলে এসেছো। তোমার কি মনে হয় আমি সত্যিই জানি তোমার বাবার ডেড বডি কোথায় রয়েছে? আর তুমি তো আমাকে বলেছিলে তুমি পি ফ্যামিলিতে বিয়ে করতে চাও না। আর আমার মনে হয় না তোমার বিয়েটা এখন পি ফ্যামিলিতে হবে, কারণ তুমি এখানে চলে এসেছো। তখন রুয়ান বলে, এটা আমি তোমাকে আগে বলেছিলাম যখন আমি তোমাকে ভালো করে চিনতাম না, কিন্তু এখন আমি তোমার আসল রূপ দেখে নিয়েছি, তাই আমি কখনোই তোমাকে বিয়ে করব না। আমি তো পি জুয়ানকেই বিয়ে করতে চাই। আর আজকের পর থেকে আমার সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টাও করবে না। ও তো শ্যানকে ধমকায়, এরপর এখান থেকে চলে যায়। ফিরে এসে মেয়েটকে বলে, পি জুয়ান কোথায়? আমি কেন এখানে কাউকে দেখতে পারছি না? তারা কি চলে গিয়েছে? মেয়েট বলে, আমি আপনাকে বলেছিলাম এখান থেকে যেয়েন না, আপনি চলে গিয়েছেন। এইটা জানার পর পি জুয়ান অনেক রেগে গিয়েছে আর তারা সবাই এখান থেকে চলে গিয়েছে। ও তো তাড়াতাড়ি করে চলে আসে পি জুয়ানের সাথে দেখা করতে, যেখানে পি জি রুয়ানের ওই জিনিসটি রুয়ানকে ফিরিয়ে দেয় আর বলে, এখন তো আঙ্কেল অনেক বেশি বিজি রয়েছে, আপনার সাথে দেখা করতে পারবে না, আর বলেছে আপনাকে বিয়েও করবে না, কারণ আপনার উপরে অনেক রেগে রয়েছে। আর আঙ্কেল যখন রেগে থাকে তখন কারো কোনো কথা শোনে না। রুয়ান বলে, তুমি কি আমাকে একটি সাহায্য করবে? আমি এখন তোমার আঙ্কেলের রাগ ভাঙাতে চাই। পিজি প্রথমে সাহায্য করতে রাজি হয় না, কিন্তু রুয়ান ওকে অনেকবার বলতে শুরু করে, এই কারণে পিজি রাজি হয়ে যায়। আর রুয়ান এখানে পিজির সাথে মিলে একটি প্ল্যান করে। পিজি রুয়ান এসব কথাগুলো যা শোনার পরে বলে যে, আন্টি আপনি যেটা করতে চাচ্ছেন আমি জানি না, এইটা দেখার পর এখানে আমার আঙ্কেলের রাগ কমবে না আরো বেশি বেড়ে যাবে। রুয়ান বলে, এটা তোমাকে দেখতে হবে না, আমি শুধু তোমাকে যা করতে বলেছি তুমি তাই করো। এরপরে চলে আসে পিজি এখানে পি জুয়ানের কাছে, আর পি জুয়ানকে জানায় যে আন্টি তো আপনাকে সরি বলতে চাচ্ছে, আর এখানে আপনার মন ভালো করার জন্য সবার সামনে ডান্স করতে আসবে। একটু পরে এখানে রুয়ান চলে আসে ডান্স করার জন্য। পি জুয়ান ওকে দেখার পরে বলে, আমিও দেখতে চাই কিভাবে আমার রাগ ভাঙাতে পারে। পিজি বলে, সত্যি এখানে ডান্স করতে চলে এসেছে। রুয়ান ডান্স করতে শুরু করে, কিন্তু একদমই ভালো ডান্স করতে পারে না। আর এটা দেখার পর পিজি বলে, আন্টি এটার প্ল্যান করেছিল। বাকিরাও তখন বিরক্ত হয়ে যায় আর বলে, তুমি এখান থেকে যাও, তোমার ডান্স করতে হবে না, ভালো ডান্স করতে পারো না, না জানি এদেরকে কোথায় থেকে নিয়ে আসে। তখন রুয়ান চলে আসে পি জুয়ানের কাছে আর নিজের ওই জিনিসটা আবারও এখানে পি জুয়ানকে বের করিয়ে দেয় আর বলে, এটা একটি মেয়ে, সে আপনাকে সরি বলতে চায় কারণ আপনি তার উপরে রেগে রয়েছেন, তাই আপনি এইটা নিন, ওই মেয়েটি আমাকে এটা দিয়েছে। পি জুয়ান বলে, যে আমাকে সরি বলতে চায় সে নিজে এসে আমাকে সরি বলুক, তাহলে ক্ষমা করে দেব। এরপরে ওই জিনিসটা আবার নিজের কাছে রেখে দেয়। রুয়ান এখান থেকে ফিরে যাচ্ছিল আর মনে মনে বলে, আমিও দেখবো কতক্ষণ আমার উপরে রাগ করে থাকো।
এইখান থেকে চলে যাওয়ার সময় লিলুর সাথে ধাক্কা লেগে যায়, আর লিলু তো এই কারণে রেগে যায়, আর ওর ফেস যেহেতু দেখতে পাচ্ছিল না তাই বলে তুমি কে, আর এদেরকে এখানে ডান্স করার জন্য কেনই বা নিয়ে আসা হয়। এদিকে জুয়ান তখন রোয়ানের দেওয়া ওই জিনিসটাই দেখতে থাকে, আর লিলু তো রেগে গার্ডদেরকে বলে এই মেয়েটিকে এক্ষুনি কারাগারে বন্দি করো। জুয়ান তখন ওর বাকি ফ্রেন্ডদেরকে বলে এখন আমি এখান থেকে চলে যাব, কিন্তু তখনই একজন এসে জানায় জুয়ানকে এখানে যে মেয়েটি ডান্স করার জন্য এসেছিল, লিলু তো গার্ডদেরকে বলে ওই মেয়েটিকে কারাগারে বন্দি করিয়েছে। তো এখন দেখার বিষয় জুয়ান ওখানে গিয়ে রুয়ানকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে কিনা, আর তাদের দুজনের ভিতরে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এটা দূর করতে পারে কিনা রুয়ান। আর এই সব কিছু আমরা জানতে পারবো এই ড্রামার লাস্ট এপিসোডে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও লাস্ট এপিসোড দেখার জন্য। আর এই কিউট ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তাহলে একদম লাস্ট পার্টে। বাই বাই।